সমাজের প্রিয় ঠিকানা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদেরকে আগে স্লোগান দিবেন না, আমি শুধু দুইটি কথা বলতে চাই। আজকে এইখানে যারা উপস্থিত আছেন, আমি সহ গত 2008 সালের একটি দাবিদারি শক্তির ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় আসার পরে 2014 সালে, 2018 সালে এবং পরবর্তীতে 2024 সালের আগামী ইলেকশন, এই তিনটি ইলেকশনে এইখানে বসে থাকা একজন মানুষও তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সেই আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, আমার ভোট আমি দিব, পছন্দের প্রার্থী অনুযায়ী দিব, আমাদের সেই পবিত্র অধিকারকে কেড়ে নিয়েছে অবৈধ হাসিনা। বন্ধুগণ, একটি কথা বলতে চাই, আমরা এখানে যারা উপস্থিত আছি, যেহেতু ক্ষমতার কোন স্বাদ আমরা উপভোগ করি নাই, তার মানে আমরা এই যে গরম উপেক্ষা করে এখানে যে স্লোগান দিচ্ছি, এই আন্দোলনে কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ নির্মম নির্যাতনের শিকার হয়েছে, আমরা এগুলি কেন করতেছি? আমরা এগুলি দেশের জন্য করতেছি, আমরা এটি 56,000 বর্গ মাইলের জন্য করতেছি, আমরা সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য এই আন্দোলনে লিপ্ত আছি। সংগ্রামী উপস্থিতি, বলতে কষ্ট হয়, 28 অক্টোবরের একটি ঘটনায় আমি যখন জেলে ছিলাম, আমার 3টি বোন কিরকম টানা কাটা পাখির মতো ছটফট করেছে। ওই কারাগার থেকে কারাগার পর্যন্ত আদালতে আজকে চোখের সামনে আমরা যখন এই প্রোগ্রামটি করতেছিলাম, আমাদের প্রিয় ছোট বোন সৈয়দা সুমাইয়ার বড় ভাই, এই ফরিদপুর জেলা ছাত্র দলের সভাপতি, চোখের সামনে থেকে হাত করা পরিয়ে নিয়ে গেছে। কতটা কষ্ট ওই বোনের উপলব্ধি আমরা বুঝতে পারবো না, শুধু বোনই বুঝতে পারবে। এই রকমের অজস্র নির্যাতন, নিপীড়ন, রিমান্ডের মধ্যেও আমরা দেশমাতৃকার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, আমি সুমাইয়ার চেহারার দিকে তাকাচ্ছিলাম, ও কাঁদছিল ঠিকই, কিন্তু ওর মধ্যে দৃঢ় প্রত্যয় রয়েছে, কারণ ও জানে ওর ভাই বাংলাদেশের জন্য লড়তেছে। সুতরাং আমি নিশ্চিত এই যুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হব। যে যুদ্ধে এই রকমের আদর্শিক স্পিরিট রয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়ার উত্তরসূরি বেগম খালেদা জিয়ার সন্তান দেশনায়ক তারেক রহমান, সেই যুদ্ধে আমাদের বিজয় অবশ্যম্ভাবী। দেশনায়ক তারেক রহমান রাজপথ এবং কারাগার থেকে বেড়ে ওঠা দুই ছাত্রটাকে ছাত্র দলের দায়িত্ব দিয়েছে। আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ রইল, রাকিব নাসির ভাই যেই নির্দেশনা দিয়ে যাবে সকল গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে, আগামী দিনে আমরা শুনতে চাই না যে একজন বক্তা কিছুক্ষণ আগে এখানে বলেছে ফরিদপুরের মাটি, কিছুক্ষণ আগে একজন বক্তা এখানে বলেছিল ফরিদপুরের মাটি নাকি আওয়ামী লীগের কাছে। এটা মানতে কষ্ট হয়, দেশনায়ক তারেক রহমান ভাইদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা এই দায়িত্বের মধ্যে রয়েছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে এই নেতৃত্বকে দেশনায়ক তারেক রহমানের সাহসী সিদ্ধান্ত রাকিব নাসির বেছে নেবে। আপনারা সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে এই ফরিদপুরের রাজপথে শুধু বক্তব্যে নয়, স্লোগানে নয়, বাস্তবে ফরিদপুরের মাটিতে ছাত্র দলের দুর্গ হিসেবে উপহার দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অফিসার তারেক রহমান ফিরে এসে আসবে, ফিরে বাংলাদেশে। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন শেখ হাসিনার বিরোধী আন্দোলনের পুলিশ